এখন এক দারুণ অ্যাডভেঞ্চারের মধ্যে আছি। খুব সুন্দর লাগছে, চারপাশে অন্ধকারে পাহাড়, লাইফে ফার্স্ট টাইম। তো অন্ধকার সুনসান রাস্তায় আমরা একা পড়ে গেছি, একা যাচ্ছি, কিছু শুধু গাড়ির হেডলাইট ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরুলিয়া, পুরুলিয়া বলতে বোঝায় লোকসঙ্গীত, আদিবাসী জীবনধারা, ছৌ নাচ। পুরুলিয়ার প্রাকৃতিক রুক্ষ সৌন্দর্য, লাল মাটি, পাহাড়, শালপিয়ালের জঙ্গল, খোলা আকাশ, যেখানে প্রকৃতি এখনো নিজের মতো আছে। এখানে শহরের কোলাহল নেই, আছে নিজের সাথে কথা বলার সময়। পুরুলিয়ার রাস্তা মানে শুধু পথ নয়, নিজের ভিতরে ঢুকে পড়ার সুযোগ। এখানকার সহজ জীবন, কম চাহিদা, সত্যিকারের হাসি, যেখানে প্রকৃতি কথা বলে আর মানুষ নিজেকে খুঁজে পায়। গুড মর্নিং সবাইকে, আমি আছি এখন বালিতে। এখন ঘড়িতে সময় 4:23। আর এখন টেম্পারেচার বলছে বালিতে মাত্র 12°C। আজকে আমরা যাব পুরুলিয়াতে, এমন এক জায়গা যেখানে আছে লাল মাটি আর আছে ছৌ নাচ, আর সাথে আরও কত কী। তো আমরা যাব বালি থেকে পুরুলিয়ার সড়কপথের ডিস্টেন্স হচ্ছে 230 থেকে 250 কিলোমিটারের মতো। আর যেতে সময় লাগবে মাত্র 5 ঘন্টা 30 মিনিট। আর এই যাত্রাপথে আমরা চুজ করেছি আরামবাগের রাস্তাটা, যার মধ্যে থাকবে জয়পুর ফরেস্ট। তো সেই রাস্তা দিয়ে আমরা যাব আর শেয়ার করব নানান অভিজ্ঞতা আপনাদের সাথে। এই যাত্রাপথে আমি একা না, আমার সাথে আছে আরও 22 জন। আর আমরা এই যাত্রাটা কমপ্লিট করব বাইকে করে পুরোটাই। আর সবাইকে স্বাগত আমার এক নতুন ভ্রমণের গল্পে। আমরা আমাদের ট্রিপ শুরু করলাম বালি থেকে পুরুলিয়ার পথে। আমরা আছি এখন জঙ্গলপাড়ায়, এখন ঘড়িতে বাজে 6:06। আমরা এখান থেকে বেরোলাম এখন আরামবাগের পথে। তো এখানে আমাদের চায়ের জন্য ব্রেক নেওয়া হয়েছিল, আবার আমরা ব্রেক নেবো একবারে ব্রেকফাস্ট করতে। সেটা ইয়ের কাছে, আরামবাগ বা জয়পুর ফরেস্টের কাছে। তো সেখানে দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা রাস্তার সৌন্দর্য উপভোগ করুন। আমরা স্টেট হাইওয়ে 15 দিয়ে আসলাম, এখন হরিপালে আছি। এখানে বাইকে একটু স্টপ দিয়েছে, কারণ হাত পা একদম পুরো জমে গেছে তার জন্য। আর পিছনে সানরাইজ হয়েছে, আমি সানরাইজটা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে এখান থেকে সানরাইজটা। ওই যে দূরে সূর্য মামা দেখা পাওয়া গেছে। যদি এবার একটু ঠান্ডাটা কমে, আর হাত পা পুরো একদম বরফ হয়ে গেছে, ভিডিও যে করবো, ভিডিও করারও মানে হাত কাজ করছে না একদম। আর এই হচ্ছে হরিপালের রাস্তা, স্টেট হাইওয়ে 15। ওখানে সব দাঁড়িয়ে আছে। এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমাদের আবারও পথ চলা শুরু হলো আরামবাগের। ঘড়িতে সময় এখন প্রায় 10টা বাজে। আমরা আছি এখন বনলতা হোটেলের সামনে, যেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে।
আর এখানে আমরা সেকেন্ড স্টপ দিয়েছি কারণ এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাবো পুরুলিয়ার পথে। যাওয়ার পথেই পড়বে জয়পুর ফরেস্ট, আর এই বনলতা হোটেলের পর থেকে শুরু হয়েছে জয়পুর ফরেস্ট। তো আগে সবার আগে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ব্রেকফাস্টে নিয়েছি কচুরি, কলা দিয়েছে, আর দিয়েছিল পেঁপে, ওই যে দিয়ে দিয়েছি দাদাটাকে, আর আছে ঘুগনি, আর আছে ডিম ভাজা। এই হচ্ছে ব্রেকফাস্ট। বনলতা হোটেল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী জয়পুর জঙ্গলে অবস্থিত একটি শান্ত ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা রিসর্ট। এই হোটেলটি শহরের কোলাহল থেকে দূরে, সবুজ গাছপালা, খোলা মাঠ ও জঙ্গলের মাঝে তৈরি হওয়ায় এখানে মানসিক শান্তি পাওয়া যায়। বনলতা হোটেলে আরামদায়ক কটেজ ও রুম রয়েছে, যেখানে এসি, নন এসি সুবিধা, পরিষ্কার বাথরুম ও প্রয়োজনীয় আধুনিক সুযোগ সুবিধা দেওয়া হয়। হোটেলের রেস্টুরেন্টে মূলত বাঙালি ও গ্রাম বাংলার স্বাদের খাবার পরিবেশন করা হয়, যার অনেক উপকরণই তাজা ও স্থানীয় উৎস থেকে সংগ্রহ করা। প্রকৃতি ভালোবাসা মানুষ বা পরিবার নিয়ে ছুটি কাটানো বা নিরিবিলি উইকেন্ড ট্রিপের জন্য এই হোটেলটি খুবই জনপ্রিয়। এখান থেকে বিষ্ণুপুরের টেরাকাটা মন্দির, জয়পুর ফরেস্ট ও আশেপাশের গ্রামীণ এলাকা সহজেই ঘোরা যায়। তাই পর্যটকদের কাছে এই বনলতা হোটেল একটি আদর্শ থাকার জায়গা হিসাবে আমার মনে হয়। এই হচ্ছে বনলতা হোটেল, আর এখান থেকে শুরু হয়েছে জয়পুর ফরেস্ট। আর এই হচ্ছে আমাদের গ্রুপ, সব গল্প করছে। বল ভাই, কেমন লাগছে ঘুরে? চুমু চুমু একদম। তো ঠান্ডা কেমন লাগলো তোমার? ইয়ং বয়সে ঠান্ডা ঠান্ডা তো আমরা চিবিয়ে খেয়ে নেবো। জয়পুর ফরেস্ট বা জয়পুর অরণ্য মানেই প্রকৃতির এক শান্ত নিঃশব্দ স্বর্গ। উঁচু উঁচু শাল, পলাশ আর মহুয়ার গাছের ফাঁক দিয়ে যখন সূর্যের আলো মাটিতে পড়ে, তখন গোটা বন যেন সোনালি রঙে রাঙা হয়ে ওঠে। পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর হালকা বাতাসের ছোঁয়ায় এখানে সময় থেমে যায়। শহরের কোলাহল থেকে অনেক দূরে জয়পুর অরণ্য মানুষের মনকে শান্ত করে, প্রকৃতির সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলে। এখানে একবার এলে মনে হয় প্রকৃতি এখনো আমাদের জন্য নিজের দরজা খোলা রেখেছে। সময় এখন ঘড়িতে 4:55। আমরা এখন এসে পৌঁছেছি পুরুলিয়া জাংশনে। যেখান থেকে আমি যাত্রা শুরু করেছি সেখান থেকে পুরুলিয়া জাংশনের দূরত্ব হচ্ছে মাত্র সড়কপথে 241 কিলোমিটার। আর এখান থেকে অযোধ্যা পাহাড় এখনও প্রায় 31 কিলোমিটারের মতো, আর সময় লাগবে প্রায় 1 ঘন্টা। যতক্ষণ আমরা অযোধ্যা পাহাড়ে যাচ্ছি ততক্ষণ আপনারা এই রাইডের মজা নিন। দেখা হচ্ছে একবারে হোটেলে গিয়ে।
কিছুক্ষণের জন্য সব গাড়ি আসার জন্য ওয়েট করেছিলাম। রাতের বেলা পাহাড় সত্যি এক সুন্দর আর রূপ ধারণ করেছে, চারদিক নীরব। তো অন্ধকার সুনসান রাস্তায় আমরা একা পড়ে গেছি, একা যাচ্ছি, কিছু শুধু গাড়ির হেডলাইট ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। আর দু সাইডের যে বর্ডারগুলো আছে শুধু সেগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক বলতে পারবো না, বাট এছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সামনে অন্ধকার। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 6:30। আমরা এসে পড়েছি অযোধ্যা পাহাড়ের হোটেল সুপ্রিয়াতে। আমাদের এই হোটেল সুপ্রিয়ার নাম, ফোন নাম্বার আমি দিয়ে দেবো ক্যাপশন বক্সে। আজকের এই পর্বটা এতদূর পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণের জন্য শুভরাত্রি।